وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানব জাতি, ও পৃথিবীর জিন জাতি, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধু একমাত্র আমার ইবাদত করবি, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? যা কিছু পৃথিবীতে দেখতেছি আমরা, এত বড় বড় পাহাড় আমরা দেখতেছি, ওই পাহাড়গুলো আমাদের উপকার করতেছে। বড় বড় সাগর সমুদ্র, এত বড় বড় সমুদ্র, বড় বড় নদী নালা খাল বিল, এইগুলো যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন এই বড় বড় নদী সৃষ্টি করেছেন। ওই নদী দেখে আমরা জাহাজ স্টিমার চালাই, ওই নদী থেকে আমরা মাছ, বিভিন্ন ধরনের মাছ আমরা ওইখান থেকে আমরা মাছ ধরে আমরা খাইতেছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আমরাই করি না। আল্লাহ বলেন, বান্দারি তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে কোনো কিছু আমার নিকট গোপন নেই। রাত্রির গভীরে তুমি গুনাহ করেছ, কেউ দেখে নাই, পশু পাখি মানুষ সবাই ঘুমিয়ে গেছে, তুমি গুনাহ করেছ। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ওই গুনাহ আমি আল্লাহ দেখি। তুমি পৃথিবীতে এমন কাজ করেছ যা কেউ দেখে নাই। তুমি মনে করছো পৃথিবীর কেউ দেখে নাই, আমার আল্লাহ মনে দেখে নাই। না না, আমার আল্লাহ সাত আসমানের উপরে কি আছে, সাত জমিনের ভিতরে কি আছে, সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে আছে। সব কিছু আল্লাহ জানেন। সেজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সকল অবস্থায়, যে কোনো অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আর বলেন, ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে মায়ের গর্ভে আমি যেমন ইচ্ছা তেমন করে সৃষ্টি করেছি। ও
বান্দা বান্দিরা, তুমি একটু চিন্তা করে দেখো, ইচ্ছা করলে আমি তোমাকে মায়ের গর্ভ থেকে বন্ধ বাড়াইয়া পৃথিবীতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করেছি যেন তুমি জন্মের পরে মায়ের চেহারা দেখতে পারো, মা তোমাকে দেখে মনটা জুড়াতে পারি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, আমাকে তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা প্রত্যেকে চিন্তা করে দেখো আগামীকালের জন্য, অর্থাৎ আইনিল আখিরা, আখিরাতের জন্য তুমি কি সম্বল পাঠাইতেছ, তোমার পরকালের জন্য তুমি কি সম্বল পাঠাইতেছ। দুনিয়ার জন্য তুমি সব কিছু করলে, কোটি কোটি টাকা তোমার ব্যাংকে আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়ার তোমার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাবই নেই, কিন্তু আখিরাতের পুঁজি নাই, আখিরাতের পুঁজি নাই, তাহলে তোমার জীবনটাই ধ্বংস। ওই মৃত্যুর পরে তোমার কবরে টাকা যাবে না, পয়সা যাবে না, ওই কবরে তোমার কোটি টাকার সম্পত্তি যাবে না, তোমার বাড়ি গাড়ি ক্ষমতা কোনো কিছুই কাজে লাগবে না, একমাত্র ঈমান আর আমল তোমার সঙ্গে যাবে। সেজন্য যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনাহ করতে পারে না, যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন রোজা ছাড়তে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন ভাই বোনের সম্পত্তি মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى في كلامه المجيد وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যে বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে,
ওই চিন্তা যার ভিতরে ঢুকে যায়, আহারে আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আমি পালন করতেছি না, একদিন আমাকে এর হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। মরণের পরে আমাকে তার সামনে দাঁড়াতে হবে। মান খাফা মাকাম রাব্বিহি, ওই বান্দার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। আহারে আমি জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর হুকুমগুলো পালন করি নাই, মৃত্যুর পরে আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব? আল্লাহ যদি বলে বান্দারে তোকে আমি হায়াত দান করেছিলাম, 60 বছর 70 বছর জিন্দেগি তোকে আমি দিয়েছিলাম, আমি তোকে সুস্থ রেখেছিলাম, তোকে 2টা চক্ষু দান করেছিলাম, 2টা হাত 2টা পা দান করেছিলাম, তুমি আমার এই হায়াত দিয়ে আমি তোমাকে একটা দেহ দান করেছিলাম, সম্পূর্ণ শরীরটা আমি আল্লাহ দান করেছিলাম, তুমি আমার এই হায়াত দিয়া এই জীবন দিয়া তুমি কি করেছ? কি জবাব দিব? এই ভয় অন্তরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সে নামাজ শুরু করে দেয়। আগে আগে রোজা রাখতো না, রোজা রাখতেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে আল্লাহর ভয় ঢুকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দির জন্য সুসংবাদ দিতেছেন। এরপর আল্লাহ বলেন ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, এবং নফসকে কুহায়াসাত থেকে মন চাইছে গুনাহ করতে, গুনাহ করে নাই, মন চাইছে গান শুনতে, গান শুনে নাই, মন চাইছে মেয়েদের নাচ দেখতে, নাচ দেখে নাই, যুবক মানুষ মোবাইলের মাধ্যমে গুনাহ করত, কিন্তু এখন আল্লাহর ভয় ভিতরে ঢোকার কারণে গুনাহ ছেড়ে দিয়েছে। রাত্রির গভীরে যুবক দরজা জানালা লাগাইয়া মোবাইলের মাধ্যমে খারাপ দৃশ্য দেখে, অশ্লীল ভিডিও দেখে, কিন্তু ওই যুবকের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। আহারে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের হিসাব দিতে হবে। এই ভয় ঢোকার কারণে গুনাহ ছেড়ে দেই। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, তার দ্বারা কোনোদিনই খারাপ কাজ হতে পারে না, ঠিক কিনা? আজকে লক্ষ লক্ষ টাকা চুরি হয়ে বিদেশে চালান হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলতেছে, তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? যদি থাকতো সে চিন্তা করতো আমি কি করতেছি, জনগণের টাকা আমি আত্মসাৎ করতেছি, জনগণের হক আমি মারতেছি, আমার ভাইয়ের হক আমি মারতেছি, আমাকে মরতে হবে, আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। বলেন, এই ভয় যদি কারো ভিতরে পরিপূর্ণ থাকে, তার দ্বারা কি গুনাহ হতে পারে? সে কোনোদিন গুনাহ করতে পারে না। সে চিন্তা করবে, আহারে আজকে আমি অন্যের সম্পত্তি মেরে দিচ্ছি, আমি এর জন্য কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি বলে বান্দারে তুমি মুখের টাকা কেন চুরি করেছিলে, জনগণের টাকা কেন চুরি করেছিলে, রাস্তার টাকা কেন চুরি করেছিলে,
অন্যের গুরু কেন চুরি করেছিলে, অন্যের টাকা কেন অন্যায়ভাবে তুমি নিয়েছিলে? এই বান্দা বান্দিরা, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই বই যদি কারো ভিতরে পরিপূর্ণ ঢুকে যায়, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ভয় না থাকার কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আজকে আমি মরে গেলে কালকে 3 দিন হয়ে যাবে, ঠিক না? গোসল করাবে, কাফন পরাবে। আত্মীয় স্বজনেরা সবাই আমাকে কাফন দাফন করাবে, সবাই বলবে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও, না হলে পচে যাবে, গলে যাবে, গন্ধ আরম্ভ হয়ে যাবে। মা বাবা সবাই বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, ভাই বোন সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো, জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করো। যে মা পৃথিবীতে মায়ের ভালোবাসার তুলনা হয় না, যে মা সন্তান রাত্রি ঘরের ভিতরে না আসলে একটু দেরি হলে মা সন্তানের অপেক্ষায় বসে থাকি, রাত্রির গভীরে মা ঘুমাই না, আমার ছেলে কখন আসবে, কখন খানা খাইবে, ওই মা পর্যন্ত আপনি আমার পর হয়ে যাবে। ওই মা পর্যন্ত বলবে না না, তাড়াতাড়ি করে দাফন করে দাও, না হলে পচে যাবে, গলে যাবে। ওই মাকে যদি বলেন আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের কাছে একটা রাত্র আপনাকে থাকতে হবে, সে কিন্তু রাজি হবে না। যে মায়ের ভালোবাসার তুলনা হয় না, ওই মা পর্যন্ত পর হয়ে যাবে, ওই মা পর্যন্ত আপনি আমার কাছে যাবে না, আপনি আমার কবরে যাবে না রে ভাই। পাকুড়িয়া বটিক বাসিবেন আমার, ও মা বোনেরাই আমার, ওই পাকুড়িয়া বটিক গুরুস্থানী আপনাকে দাফন করি, মা বাবা সবাই চলে আসবে, আপনি একা একা ওই কবরে পড়ে থাকবেন। সেজন্য ভাইরা আমার, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে। কি পরিমাণ ভয় ছিল সাহাবায়ে কেরামের ভিতরে! জন সাহাবী আশরে মুবাশশারা, যে 10 জন সাহাবী এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেশের শাসক, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাত্রির গভীরে মানুষের কাছে কাছে যাইতেন, মানুষের খোঁজ খবর নিতেন, জনগণের কি অবস্থা, কার কি অবস্থা। একদিন তিনি রাত্রির গভীরে বের হলেন, হাঁটা শুরু করে দিলেন। রাত্রির গভীরে হাঁটতে হাঁটতে দূরবর্তী মরুভূমিতে চলে গেলেন। ওই মরুভূমিতে যাওয়ার পরে দেখতেছে একটা দূরে একটা আগুন দেখা যায়, বাতি জ্বলতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতির কাছে চলে গেলেন, গিয়ে দেখে একটা ছোট করে ঘর, ওইটার ভিতরে 2 জন মহিলা কথা বলতেছে। একজন বৃদ্ধা মহিলা
ওমরে ফারুক আবার শুনতে বুঝতে পারলেন, তিনি আবার শুনে বুঝতে পারলেন একজন বৃদ্ধা মহিলা, একজন যুবতী। ওই বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলতেছে, মা আজকে আমাদের বকরিতে দুধ কম হয়েছে, একটু পানি মিশ্রিত করে দাও, পানি মিশিয়ে দাও। এই কথা ওই বুড়ি মহিলা ওই যুবতী মেয়েকে বলতেছে, মা আজকে আমাদের বকরিতে পানি কম হয়েছে, দুধ কম হয়েছে, তুমি একটা কাজ করো, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি বলেন, আমাদের এলাকায় আসেনি এরকম? দুধের মধ্যে পানি মিক্স করে আছে না? বাজারে গেলে দেখা যায়। দেখেন ওই বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলতেছে, মা আজকে বকরিতে দুধ কম হয়েছে, তুমি একটা কাজ করো, দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও, যে কোনো বেশি আমরা দুধদার দামে বিক্রি করতে পারি। দুধ কম হয়েছে, প্রতিদিন যে পরিমাণ দুধ হয় আজকে একটু কম, পানি মিশিয়ে দিলে সমান হয়ে যাবে। ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, মা আপনি কি শুনেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘোষণা দিয়েছে? ওমরে ফারুক ঘোষণা দিয়েছে, যদি কেউ পানিতে দুধের মধ্যে পানি মিক্স করে, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই যুবতী মাকে বলতেছে, যদি পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশাই তাহলে ওমর কিন্তু আমাদেরকে শাস্তি দিবে, কঠিন শাস্তি। তখন ওই যুবতী বলে, মা ও আমার মা, ওই বৃদ্ধা মহিলা বলতেছে, ওমর তো এখানে নাই, কি হয়েছে তাতে কি, ওমর তো আর দেখবে না, একটু পানি মিশিয়ে দাও। এই কথা বলার পরে ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, মা ওমর দেখতেছে না, ঠিক আছে, ওমর এখানে নাই, ঠিক আছে। আসলে ওমর কিন্তু উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু আনহু সব শুনতেছে। ওই যুবতী ডাক দিয়ে বলে, মা ওমর এখানে নাই, ঠিক আছে, কেউ দেখবে না, ঠিক আছে, কিন্তু যিনি এই বিশ্ব জাহানের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, বিশ্ব জাহানের মালিক, যিনি সব কিছু দেখে, যিনি ওমরেরও মালিক, ওই আল্লাহ তাআলা ঠিকই দেখতেছে, ঠিক না? কেউ দেখে না, ওমর নাই, কিন্তু ওমরের মালিক যিনি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওই মালিক দেখতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সব শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে চলে গেলেন, তার রাজ্য দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ওইখান থেকে লোক পাঠালেন যে অমুক জায়গায় একজন বৃদ্ধা মহিলা আরেকজন যুবতী আছে, অমুক জায়গা থেকে তোমরা দুইজনকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। ওই দুইজন বৃদ্ধা মহিলা এবং যুবতী তারা ভয়ে কাঁপতেছে যে আমরা যে রাত্রির গভীরে মা মেয়ে এই কথাগুলি বলছি, মনে হয় ওমর শুনে ফেলেছে, আজকে না জানি আমাদের কি অবস্থা হয়। ওমর তো রাগী ছিলেন, তাদের ভিতরে ভয় ঢুকে গেছে, আল্লাহ জানে আজকে জানি কি করেন। তখন ওমর রাদিয়াল্লাহু
আনহুর কাছে ওই দুইজনকে, বৃদ্ধা মহিলা এবং যুবতীকে নিয়ে আসা হলো। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা, আপনার মেয়ে যুবতী, আপনার মেয়ের কথাগুলি আমি শুনেছি, তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে, সে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। এমন মেয়ে আমার ছেলের জন্য দরকার। আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আর আমার ছেলে আব্দুল্লাহ, তার ও বিয়ের বয়স হয়েছে। আমি আপনার মেয়েকে আমার ছেলের মাধ্যমে বিবাহ করাতে চাই। সুবহানাল্লাহ বলে। দেখেন, একজন বাদশা যিনি অর্ধ জাহানের পরিচালনা করেছেন, এত বড় একজন বাদশা হয়ে একজন গরিব মানুষের একটা মেয়েকে তার ছেলে বউ করাতে প্রস্তাব দিয়েছে। চিন্তা করেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দেখলেন, ওই মহিলা, ওই যুবতী গরিব হতে পারে, টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি সুন্দর না, দালান নাই, বিল্ডিং নাই, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে। আল্লাহর ভয় যার ভিতরে পরিপূর্ণ আছে, সেই প্রকৃত ঈমানদার। ওই যুবতী এক নাম্বার ঈমানদার। এমন ঈমানদার মেয়ে আজকে আমার দরকার। আমার ছেলের জন্য এমন একজন মেয়ে দরকার। কিন্তু আজকে আমরা বিবাহ সাথী করাতে গেলে মেয়ের কি আছে, টাকা আছে কিনা, বাপ কি করে, ঠিক না, এগুলি আমরা দেখি। কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এগুলি আমরা দেখি না। কিন্তু দেখেন চিন্তার বিষয়, এত বড় একজন সাহাবী, যার টাকা পয়সার অভাব ছিল না, যিনি প্রস্তাব দিলে ওই সময় ওই দেশের বড় বড় ধনাঢ্য ব্যক্তির মেয়েকে তিনি তার ছেলে দিয়ে বিবাহ করতে পারতেন। কিন্তু আমার বেনা ওমর ফারুক চিন্তা করলেন, না না, কোটি টাকা থাকলে কি হবে যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে? কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, তাহলে কোনো লাভ নাই, ঠিক না? কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, নবীর ভালোবাসা অন্তরে নাই, আল্লাহর হুকুমের খবর নাই, নিজের মন গড়া চলাফেরা করে নামাজ মন চালি পড়ে, মন চালি পড়ে না। না না, এমন জিন্দেগি চালানো যাবে না। আল্লাহ বলেন, বান্দা বান্দিরানি, তোমাদেরকে একদিন আমার কাছে চলে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়াবাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে এই পৃথিবীর মানুষকে, বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাটির ভিতরে নিয়ে যাবেন।
ومنها نخرجكم تارة أخرى আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে উঠাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আবার আমাদেরকে ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে আবার হাসরের ময়দানে উপস্থিত করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, গরিব একটা রিস্কাওয়ালা, তার পৃথিবীতে কোনো সম্মান নাই। একজন গরিব মানুষ, সমাজে তার কোনো দাম নাই। বালু কাপড় পরতে পারে না, বালু খাবার কেনার টাকা নাই, ছেলে মেয়েদেরকে বালু কাপড় পরাইতে পারে না, বালু খাবার খাওয়াইতে পারে না, কিন্তু তার ভিতরে আল্লাহর ঈমান পরিপূর্ণ আছে। আল্লাহ বলেন, বান্দারে, তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি গরিব কাঙ্গাল, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সম্মান সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত ওই সমস্ত মানুষেরা, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত, ইনদাল্লাহি তাকওয়াকুম, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তিরা যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। একটা মানুষের কিছু নাই, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে পরিপূর্ণ, সে কোনো গুনাহ করে না। আল্লাহর ভয় যেখানে যায় সেখানেই কাজ করে। সে গুনাহ করতে যায় কিন্তু গুনাহ করতে পারে না। কেন? সে চিন্তা করে, আহারে আল্লাহ আমাকে দেখতেছে। সে গুনাহ করতে যায়, রাত্রের গভীরে দরজা জানালা লাগাইয়া গুনাহ করবে, কিন্তু সে গুনাহ করতে পারে না। তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকে গেছে। ঢোকার কারণে গুনাহ করতে গেলেও তার অন্তরে বাধা আসে। রাত্রের গভীরে পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, কেউ সজাগ নাই, কিন্তু ওই বান্দা আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। আহারে আমি কিভাবে গুনাহ করব, আমি কিভাবে অন্যের মাল আত্মসাৎ করতেছি, আমি আমার ভাইয়ের মাল কিভাবে আত্মসাৎ করতেছি, আমি কিভাবে সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। আমাকে একদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব করা গন্ডাই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا كان قبلكم رغسه الله مالا فقال لبنيه لما حضر أي أب كنت لكم قالوا خير أب قال فإني لم أعمل خيرا قط فإذا مت فأحرقوني ثم اسحقوني ثم ذروني في يوم عاصف ففعلوه فجمعه الله عز وجل فقال ما حملك قال مخافتك قال فتلقاه برحمته নবীজি বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন তোমাদের পূর্বের কালে একজন ব্যক্তি ছিল, রাগাসাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা তাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দান করেছিলেন। নবীজি সাহাবীদেরকে বলতেছেন,
ও আমার সাহাবীরা, তোমাদের পূর্বের কালে আগের যুগে একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা রাগাসাহুল্লাহু মালান, অনেক টাকা পয়সা ধন দৌলত দান করেছিল। ফাকালা লিবানিহি লাম্মা হুদিরা, যখন তার মৃত্যুর সময় হলো, মৃত্যুবরণ করার সময় নিকটবর্তী হয়ে গেল, তখন সে তার ছেলেদেরকে ডেকে বললেন, ক্বালু ক্বালা ফাইন্নী লাম আমাল খায়রান কত্তু, ছেলেদেরকে ডেকে বলল, ও আমার ছেলেরা শোনো, আমি তোমাদের কাছে পিতা হিসাবে কেমন? ছেলেরা বলল, ক্বালু খায়রা আবিন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে পিতা হিসাবে কেমন? ছেলেরা বলল, ক্বালু খায়রা আবিন, আপনি আমাদের পিতা হিসেবে উত্তম পিতা, ভালো পিতা, শ্রেষ্ঠ পিতা। তখন ওই ব্যক্তি বলল, ক্বালা ফাইন্নী লাম আমাল খায়রান কত্তু, ওই ব্যক্তি বলতেছে, ও আমার ছেলেরা শোনো, আমার জীবনে কোনো ভালো আমল নাই, কোনো নেক কাজ নাই, কোনো ভালো কাজ নাই, আমি জীবনে কোনো আল্লাহর হুকুম মানি নাই, নবীর কথা শুনি নাই, আল্লাহর হুকুম তরিকা মতো জীবনকে পরিচালিত করি নাই, নিজের মন গড়া চলাফেরা করেছি, জীবনে কোনো ভালো আমল নাই, নেক আমল নাই। ফাইদা মুতু ফাহরিকুনি, দেখেন কি একটা আজব নসিহত ছেলেদের কি করতেছে। ওই ব্যক্তি বলতেছে, ফাইদা মুতু ফাহরিকুনি, যখন আমার মৃত্যু হবে, যখন আমি মরে যাব, ফাহরিকুনি, আমাকে আগুনে পুড়িয়ে দিবে। আশ্চর্য নসিহত। আমার জীবনে কোনো ভালো আমল নেই, আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? আল্লাহর পাকের কাছে আমি কি নিয়ে যাব? আমার কোনো ভালো আমল নাই, নেক আমল নাই, কোনো ভালো কাজ করি নাই। তোমরা একটা কাজ করবে, আমার মৃত্যুর পরে ফাইদা মুতু ফাহরিকুনি, আমার মৃত্যুর পরে আমাকে আগুনে পুড়ে, তুম্মা সাহাকুনি তুম্মা যাররুনি, আমাকে আগুনে পুড়ে ছাই করে এই ছাইগুলো বাতাসে, পানিতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে। অর্থাৎ এই ব্যক্তির ধারণা যেন আল্লাহ আমাকে না পাই, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কি বলেন, আল্লাহ ধরতে পারবো কিনা? অবশ্যই পারবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, হও, ফায়াকুন অতঃপর হয়ে যায়, সেকেন্ডের মাধ্যমে হয়ে যায়। কি আজব নসিহত! ওই ব্যক্তি বলতেছে, ও আমার আদরের সন্তানেরা শোনো, আমার মৃত্যুর উপরে আমাকে আগুনে পুড়ে ছাইগুলো কিন্তু বাতাসে উড়িয়ে দিবে, পানিতে ছড়িয়ে ছিটিয়ে দিবে। ছেলেরা বলল, বাবা কেমন করব? বাবা বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর কাছে আমি কি নিয়ে যাব? আমার তো কোনো ভালো আমল নাই, নেক আমল নাই। সে মৃত্যুবরণ করলো। ফাফআলুহু, মৃত্যুবরণ করার পর তার ছেলেরা তাকে আগুনে পুড়ে ছাইগুলো ছড়িয়ে ছিটিয়ে দিল। ফাকালা ফাফআলুহু ফাজামাহুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একত্রিত করে আল্লাহ বললেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেছে। ওই লোকটা আবার আল্লাহ সৃষ্টি করে ফেললেন। কি বলেন, আল্লাহ মৃত্যুর পরে জীবিত করতে পারবে কিনা? অবশ্যই পারবেন। এই কথা ইমানদার মুসলমান অবশ্যই বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ কবরে জীবিত করবেন, জীবিত করার পরে আমাদের থেকে হিসাব নেবেন, ফেরেশতা আসবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। ওই ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করলেন, আবার তাকে জীবিত করে ফেললেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাকালা মা হামালাকা
আল্লাহ বলেন, বান্দা তুমি এই কেন করলে, কাণ্ড কেন করলে? ওই ব্যক্তিকে আল্লাহ বলতেছেন আবার জিন্দা করার পরে, এই বান্দা তুমি এই কাজ কেন করলে, এমন আজব নসিহত কেন করলে? ওই বান্দা বলে, আল্লাহ আপনার ভয়। কি আপনার ভয়? আমি চিন্তা করেছি আল্লাহ, আমি চিন্তা করেছি আমার কোনো নেক আমল নাই, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো জীবনে বড় কাজ নাই। আল্লাহ আমার ভিতরে মৃত্যুর সময় আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে আমি কি বলবো? এই ভয়ে আমি এই কাজ করেছি। ফাতালাক্কাহু বিরহমাতিহি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমাকে ভয় করেছো, এটা আমার পছন্দ হয়েছে, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। তাহলে দেখেন, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সেজন্য আল্লাহর ভয় পরিপূর্ণ আপনি আমার ভিতরে যখন থাকবে, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আপনি আমার ভিতরে যখন আল্লাহর ভয় পরিপূর্ণ থাকবে, ওই পরিপূর্ণ ভয় ঢোকার কারণে ওই লোকটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। সে চিন্তা করবে, আজকে আমি নামাজ ছেড়ে দিতেছি, যদি আমি মরে যাই তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব? আজকে আমি আল্লাহর হুকুম পালন করতেছি না, যদি আজকে আমি মরে যাই, আমি ওই কবরে আল্লাহ পাকের দরবারে আমি কি জবাব দিব? ওই ভয় ঢোকার কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহর নবী বলেন, হুরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আল্লাহর নবী বলেন 4 প্রকার চক্ষুর জন্য আল্লাহর আগুন, 3 প্রকার চক্ষুর জন্য আল্লাহর আগুন হারাম। নবীজি বলেন, হুরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, নবীজি বলেন 3 প্রকার চক্ষু, ওই 3 প্রকার চক্ষুর জন্য আল্লাহর আগুন হারাম। 1 নম্বর, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু রাত্রির গভীরে আল্লাহর ভয় নিয়ে কাঁদে। পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, ওই বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আহারে আমাকে একদিন মরতে হবে, আমাকে কবরে যাইতে হবে, আমি আমার এই গুনাহের জন্য আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ওই ভয় ঢোকার কারণে বান্দা কোন কোন শীতের মধ্যে সকল মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, ওই বান্দা তাহাজ্জুদের বিছানার মধ্যে বসে বসে কান্দে, সিজদায় পড়ে কান্দে, আহারে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, জিহাদের ময়দানে পাহারা দেয়, আল্লাহর রাস্তায় আল্লাহর কাজের জন্য পাহারা দেয়, রাত্রে ঘুমাই না, আল্লাহর জন্য ঘুমাই না, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, আল্লাহর জন্য জিকির করে, ওই চক্ষু কোনোদিন আল্লাহ জাহান্নামে দিবে না। 3 নম্বর, ওয়াইনুন গদ্দুন আন মাহারিমিল্লাহ, ওই প্রকার চক্ষু, যে চক্ষু হারাম জিনিস দেখা থেকে বিরত থাকে। যুবক যুবতী মেয়েদের দিকে তাকাতে মন চাই,
কিন্তু সে চিন্তা করে আমি আজকে সুন্দর যুবতীর নাচ দেখতেছি, গান শুনতেছি, চোখ দিয়ে মেয়েদের নাচ দেখি, মোবাইলের মাধ্যমে নাচ দেখি, কিন্তু ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আহারে, আমাকে এই অশ্লীল কাজের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আজকে আমি এই চক্ষু দিয়া গুনাহ করতেছি, আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে কি জবাব দিব? ওই প্রকার চক্ষু কোনদিন আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। ওই চক্ষু বানাতে হবে যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى একজন পিসাব তার মুরিদ অনেক, ওই পিসাব ওই আলেম চিন্তা করলো যে আমার মুরিদ এত বছর হয়েছে, আমার এত মুরিদ, তারা আমার কাছ থেকে কি শিক্ষা করলো একটু পরীক্ষা করা দরকার, যে কার ভিতরে কতটুকু ঈমান, কতটুকু আল্লাহর ভয়। তখন তার অনেক মুরিদ থেকে তিনজনকে যাচাই বাছাই করছে যে তোমরা তিনজন আসো, একটু পরীক্ষা করবে। তখন বলতেছে তিনটা মুরগ হাতে দিছে আর তিনটা চাকু, আর পিসাব বলছে যে তোমরা তিনজনে এই তিনটা মুরগ জবাই করে আনবা যেন পৃথিবীর কেউ না দেখে। এখন তিনজন চিন্তা করলো কেউ না দেখে, এমন জায়গা যাইতে হবো যেখানে কেউ না দেখে। একজন গেছে আপনার ঘরের ভিতরে দরজা লাগায়া যাতে কেউ না দেখে মোরগটা জবাই করছে, আরেকজন পানির ভিতরে ডুব দিয়া মোরগ জবাই করছে, আরেকজনে এক জুরের ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকিয়া যাতে কেউ না দেখে জবাই করছে। তো তিনজন পিসাবের কাছে আসলো, তখন বলতেছে যে তোমরা যে হুজুর মোরগ তো নিয়েছি, কিভাবে জবাই করছো? একজনে জিজ্ঞাসা করছে যে হুজুর আমি পানিতে ডুব দিয়া জবাই করছি, কেউ দেখছে না। তিনজনের মধ্যে একজন মুরগ জবাই করে নাই, এমনি নিয়ে আসছে। দুইজন মুরগ জবাই করছে, আর একজনের মুরগ জবাই হয় নাই। দুইজনের মধ্যে বলতেছে একজনে হুজুর আমি মুরগ জবাই করছি পানির ভিতরে ঢুকিয়া যাতে কেউ না দেখে, পৃথিবীর কেউ দেখে নাই। আরেকজনে বলছে যে আমি দরজা জানালা লাগাইয়া এমন ভাবে এটা জবাই করছি কেউ দেখে নাই। আরেকজন ছিল সরল সুজা, সে মুরগ চাকু, মুরগ জীবিত, চাকু ঠিক আছে। তখন ওই মুরগ দেশে গেছে যে তুমি জবাই করলে না কেন? তুমি হেরা তো জবাই করে নিয়ে এসছি বিভিন্ন জায়গা থেকে, তুমি জবাই করে নিয়ে আসতাম। তখন ওই এই যে মুরিদ ছিল বলতেছে হুজুর আপনি বলেছেন পৃথিবীর কেউ যেন না দেখে, কিন্তু যখন আমি মোরগ জবাই করার জন্য পানিতে ডুব দিলাম তখন আমার ভিতরে আল্লাহ পাখির ভয় ঢুকে গেল। আমার পিসাব হুজুর বলেছে পৃথিবীর কেউ যেন না দেখে, পৃথিবীর কোন মানুষ ওই পানির ভিতরে দেখতেছে না, কেউ দেখে না, কিন্তু আমার একজন মালিক
যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমার মালিক, সব কিছুর মালিক, ওই আল্লাহ দেখতেছে, ঠিক কিনা? ওই মুরিদ আবার চলে গেল ঘরের ভিতরে, দরজা জানালা লাগাইয়া মোরগ জবাই করবে। দরজা লাগাইছে, জানালা লাগাইছে, সব কিছু লাগানোর পরে মোরগ জবাই করতে যাবে। এমন সময় তার ভিতরে চিন্তা ঢুকে গেল, আহারে হুজুর বলেছে মোরগ জবাই করব, কেউ যেন না দেখে। কিন্তু কেউ দেখে না, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, যার কাছ থেকে কোনো মানুষ লুকায়িত থাকতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, লা ইয়াখফা, কোনো কিছু গোপন নেই, আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের ভিতরে কোনো কিছু গোপন নেই। আমি দরজা লাগাইছি, জানালা লাগাইছি, সব কিছু লাগাইছি, কেউ নাই ভিতরে, কিন্তু আমার আল্লাহ যিনি সব কিছু দেখেন শুনেন, ওই আল্লাহ আমাকে দেখতেছে। হুজুর, ওই চিন্তা আমার ভিতরে ঢুকে গেছে, ওই বই ঢুকানো জায়গার কারণে আমি দেখতেছি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। হুজুর, আমি এই মোরগ জবাই করার জন্য জঙ্গলের ভিতরে চলে গেলাম, একটা জঙ্গল, গভীর জঙ্গলের ভিতরে চলে গেলাম, সেখানে কোনো মানুষ নাই, আমার ভিতরে ঢুকে গেল, আহারে এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কিন্তু আমি দেখতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে। তখন ওই ফিসাব বলল, এই হলো আমার আসল মুরিদ, এই মুরিদ হলো কিছু শিখছে, ঠিক কিনা? আর ওরা জবাই করে নিয়েছে। ফিসাব যে মারিফতি একটা পরীক্ষা নিতেছে, এটা তাদের খেয়াল নাই, অনেক কিছু জবাই করে নেই, জবাই করলে তো হুজুর করবো মারহাবা, কিন্তু না, ওই মুরিদ এত বড় পোশাক ছিল না, কাপড় ছিল না, কিন্তু তার বছরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকার কারণে হুজুর ফিসাব তাকে বলল, তোমার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ, তুমি পরীক্ষায় পাস করেছ, সেজন্য আল্লাহর ভয় যার ভিতরে 100% থাকবে, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা বলেন? সে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে বান্দা বান্দি গুনাহ নিয়ে মুজরিমান পাপিষ্ঠ হয়ে আমার কাছে আসবে, গুনাহ নিয়ে আসবে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গুনাহ নিয়ে আমার কাছে আসবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। পক্ষান্তরে ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আর যে বান্দা বান্দি মুমিন হয়ে নেক আমল করে আমার কাছে আসবে, ফাউলাইকা লাহুমুল দারাজাতুল উলা, আমি আল্লাহ তাকে সুউচ্চ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাকে সুউচ্চ জান্নাত দান করব যে আমার কাছে আসবে মুমিন অবস্থায়, নেক আমল নিয়া। তাহলে আমাদেরকে নেক আমল নিয়া আমাদেরকে কবরে যাইতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে আমরা নামাজ পড়ব তো? সামনে রমজান মাস, যুবক বিদ্যা আমরা সকলেই নিয়ত করি, এখন শাবান মাস চলতেছে, এখন থেকে আমরা কোরআন তেলাওয়াত
জিকির, আল্লাহর কাজ সারা বছর 11 মাস আমরা তো নিজের জন্য বেশি সময় দিই, ঠিক কিনা? 11 মাস আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু বেশি করি আমাদের নিজের জন্যই, ঠিক না? কিন্তু একটা মাস আল্লাহর জন্য, যে রমজান মাস, আমি ব্যবসা কম করব, চাকরিতে ডিউটি একটু কম করব, বেশি সময় আল্লাহর জিকির, নামাজ, তাসবিহ, তাহলিল এগুলি আমি একটু বেশি করব। সকলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।